আসসালামু আলাইকুম। প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা সারুটিয়া নামক একটি গ্রামে। দেখেন কি খারাপ অবস্থায় দাদিমায়ের। আমি যার দ্বারা কাজ করে খাইছি ওটা আমার জায়গা জমি কিছু নাই, এই যে ভাঙা করে থাকি। আচ্ছা, সুস্থই তো ছিলেন, এই অবস্থা হলো কিভাবে? আপনার কি এইভাবে সমস্যা? পড়ে গেছি ভাই, পড়ে যায় পাও ভেঙে গেছে, হাতও ভেঙে গেছে, দেখেন যে সেলাই দেওয়া হয়েছে, রড করা হয়েছে, অপারেশন করা হয়েছে। সেলাই দেওয়া রড ভরা, এটা কি হ্যাঁ, একটু দেখাইতে পারবেন? দেখি। আহা, একবারে সারা দেবো। অল্প একটু নিচে নামান, বেশি সরানোর দরকার নাই। আচ্ছা আচ্ছা, সেলাই দেওয়া না, আচ্ছা থাক। এই যে এই যে এই যে এটা হয়েছে কেমনে? চাটালে পাতা ফাইবে লাগছিল, হ্যাঁ। আর উপরে খা পড়ে গেছি, যাই কাইটা পড়ে গেছি, পড়ে যায় ভেঙে হাতও ভাঙছে, পাও ভাঙছে। ভালো হাত পা লইয়া ঘরে লড়ি ফাঁসাই 3 মাস ধরে ঘরে ফিরে লইছি আমি। বুঝতে দেয়ার পারছি। লোক নাই কিন্তু এখন। আপনারা যে ওইখানে দেখলাম সেলাই দেওয়া আছে, কাটিছে কিভাবে? অপারেশন করছে ভাই, সব ও মনে যে আছে না। হাড় দিয়ে অপারেশন করা হয়েছে। হ্যাঁ 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 রড ঢুকানো আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, অপারেশন করে কতদিন আজকে এই ঘটনা? রড ঢুকো দিছে। রড এই ঢুকে যাই 3 মাস ধরে বিছনায় ফিরে লইছি। পুরোপুরি ট্রিটমেন্ট হয়েছিল কি? না না, পুরোপুরি হয়েছিল না। পারতেছি না। পয়সার অভাব, গরিব মানুষ, পয়সা পাবো কত কোথায়? টাকা খরচ হয়েছে এ যাবত? এই যাবার নিম্নে 40-এর উপরে চলে গেছে। 40,000? হ্যাঁ, ও, মেলা টাকা ফুরিয়েছে। আপনার পরিবারে কয়জন আপনারা? 4 ছেলে, ওই যে 2 মেয়ে, লাতিনরা আছে। তাহলে মোট কয়জন? 4 ছেলে 2 মেয়ে আর দুই নাতিন। নাতি, 7 জন, আর আপনাকে 8 জন। চারজন। আর আপনার হাজবেন্ড? সে মারা গেছে ভাই, সেই আমি বিধবা। ও, সে যদি বেঁচে থাকতো কোনো না কোনো একটা উপায় হইতো, তাই না? ওনার এতটাই খারাপ অবস্থা, উনি ছাড়া আর ওনাকে সহযোগিতা করার মতো কেউ নাই। হ্যাঁ, কিন্তু উনি যে দেখেন, দেখালে আমি তো কি খারাপ অবস্থায় পড়ে আছে। 10,000 টাকা হলে কি আপনি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে পারবেন একবার? হ্যাঁ ভাই, মোটামুটি আল্লাহ বরাত থাকিতে আল্লাহ তোর হইতেন, তোমার দোয়াই আল্লাহ তোর হইতেন। আদার 10 টাকা হলি এখন আমি কিছুটা হলে উপকার হয়, তাই না? হ্যাঁ, আমার উপকার হলে ঘরে পড়ে লইছি, কর্ম করে খাবি পারতেছি না। আমার দেখার লোক নাই, অর্থ স্বার্থ নেই, বেটারা দেখি দেখি শেষ হয়ে গেছে। ওরা সামান্য টেংরি বাজে করে খায়, ওখানে সংসার আছে, পয়সা বাজারে পড়ে লইছি, দেখানির লোক নাই। তো বর্তমানে আমার কাছে টাকা নাই, বুঝছেন? হ্যাঁ কারো কোনো পাঠানো টাকাই নাই, সব ফুরা গেছে, সবাইকে দিয়ে ফুরা ফেলাইছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো এই মুহূর্তে আমি আপনাকে কিছুই দিতে পারতেছি না। আচ্ছা ভাই, না পারলে এখন আপনার এই সবাইকে আপনার সত্য কথা যেটা বা সত্য যে অবস্থাটা হ্যাঁ শেয়ার করলাম সবার সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন কারো যদি হৃদয় ঘামে আপনার জন্য, কারো যদি মনটা নরম হয়ে থাকে, অসহায় মানুষের পাশে যদি কেউ দাঁড়াইতে চায়, তাহলে অবশ্যই আপনাকে কেউ ফোন দিবে। আপনি সেই ফোন নাম্বারটা বলেন, বলতে পারবেন? ফোন নাম্বার তো আমি কইতে পারবো না রে। ও আচ্ছা, দেখি কি করা যায়। যে নাম্বারটা দিলেন এই নাম্বারটা কার? আমার ছেলের ভাই। আচ্ছা বন্ধুরা, এই নাম্বারটা হচ্ছে ওনার ছেলের। বিকাশ নাই, তাই না? এমনি হ্যাঁ ওনাদের ফোনে বিকাশ নাই। তা আপনারা যদি কোনোভাবে সহযোগিতা করতে চান, এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর আমি নাম্বারটা বলে দিচ্ছি, এই দাদিমা বৃদ্ধ মানুষ বলতে পারে না। 017, অফ হয়ে গেল। হ্যাঁ, 01760 72 62 72। আবারও বলছি, 01760 72 62 72। বাবা রে, আমার যদি কিছু আপনারা সাহায্য করেন, উপকার করেন, আমি ওই কর্ম আবার করে খাবো ভাই। বেটা করে খাবো, আমি কর্ম করে খাই ফেললি ওঠার সত্যি আল্লাহ দিদি, আমি আবার ওই কর্ম করে খাবো ভাই। বেটা আমি জীবনে তোমার শেষ বাইকে থাকলে তোমার নামে সেই দোয়া করবে, সেই খুশি হবো বেটা। আমি সেই খুশি হবো, আমার টানার মতন আর লোক নেই ভাই। হ্যাঁ বন্ধুরা, সত্যি এই দাদিমাকে টানার মতো কোনো লোক নেই। টানার অভাবেই পড়ি যদি রয়েছি। থাকতো যদি তাহলে হয়তো পয়সা না হইলে তাহলে এতদিন আমি কবে সারিয়ে উঠতে ফেলতাম না। পয়সাওয়ালা হলে। হ্যাঁ, পয়সা লাগলে কবে সারিয়ে উঠতে ফেলতাম, পয়সা আমার হইতে পড়ি রয়েছি, আমি দেখানি লোক নাই।
যা সমর্থ আছিল দেখা শেষ করে এসে পেয়ে দেয়নি হাসপাতালের ওষুধে নিয়ে খাচ্ছি। হসপিটালের ওষুধ? হসপিটালের ওষুধে নিয়ে ওষুধ না? এই যে ওষুধ, এখনো কত ওষুধ আছেই। হসপিটালের পরিয়ে সেটা এটা কি সরকারি হাসপাতালের ওষুধ, তাই না? হ্যাঁ, পয়সার অভাবে সরকারি আমার আশ্বাস তুলিয়ে নিয়ে দেয়। এমনিতেই দেয় এই ওষুধগুলো, হ্যাঁ, টাকা নেয় না? না ওই খেলে সিলিপ কাটি লাই। তো এই ওষুধ খাওয়া কি কিছু কমে আপনার? না এই ওষুধ খাই আমি কিছু আরো বেকাটি খাই নি আরো বেশি হয়ে যায় না কি হয়ে যায় এই তাহলে খায়েন না, বেশি হয়ে গেলে। বুঝে ওষুধ খাওয়া লাগবে না ডাক্তারের পরামর্শিত ওষুধ খাওয়া লাগবে আতঙ্কতে খাওয়ালে আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আচ্ছা দেখি এটা কিসের ওষুধ দিচ্ছে, আমি তো সব ওষুধ চিনি না। দেখি দুই তিনটা দেখি। বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই ওষুধগুলো কি ওষুধ, মানে কিসের ওষুধ। এই যে ব্যথার ভিটামিন ক্যালসিয়াম ল্যাকটেট, তাই না? ট্যাবলেট, আচ্ছা। এটা কিসের ওষুধ? ক্যালসিয়ামের? ক্যালসিয়ামের প্রয়োজন আছে, ঠিকই আছে। আর এটা কিসের? গ্যাসের নাকি ওটা লেগে যায় ক্লাকজাসিলিন। ব্যথার। এটা ব্যথার? হ্যাঁ ব্যথা কি আর এখনো আছে? হ্যাঁ ব্যথা এখনো পরে ও, এটা খাওয়া কমতিছে কি? কমে কমে না? কমে আচ্ছা, এটা তাহলে ভালো ওষুধ। আচ্ছা, আর কি আছে? প্যারাসিটামল। মলই তো, তাই না? প্যারাসিটামল। তো প্যারাসিটামল এটা কিসের? এই জ্বর সর্দি জ্বর? আপনার কি জ্বর আছে? জ্বর এটি করে বয় একটু করে বয়, তাই না? সরকারি হ্যাঁ, সরকারি ওষুধ, তাই না? ওষুধ হ্যাঁ হ্যাঁ তার মানে এটাও ঠিক আছে। একই এটা কি? এই যে গ্যাসের অ্যান্টাসিড। গ্যাসের বড়ি এটা গ্যাসের বড়ি, তাই না? হ্যাঁ তো এটা তো অ্যান্টাসিড প্লাস গ্যাসের বড়ি, এটা তো ঠিক আছে। আর আপনার গ্যাস তো আছেই, তাই না? হ্যাঁ এটাও ঠিকই আছে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে পায়ে ব্যথা, তাই না? হ্যাঁ আর ওই যে পালে হাড় যে ক্ষয় গেছে বা ভেঙে গেছে, রড ঢুকানো আছে, এর জন্য কি কোনো ওষুধ হয় বা ডাক্তার দেয় নাই? ডাক্তার ছিল ওষুধ কিনে এনে খাইছি আর পয়সা না থেকে আর ওষুধ আর এনে ফ্রিজ আপনি কিনে ও, একবার ওষুধ লিখে দিছিল তা এরা, আপনার কত টাকার ওষুধ হলে আপনি পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা একটু বলেন তো? সুস্থ করার মালিক আল্লাহ। তোমরা বেটা যদি খুশি মনে এখন 10 দাও আর 15 দাও আমি তাহলে ঠিক মতন ট্রিটমেন্টটা করাবে পারলে মানে মানে কিছু সহযোগিতা পালেই আপনার ভালো হয়, তাই না? যদি আল্লাহর তরফে তেনে আপনারা যদি করবে পারেন বেটা আমি সেই খুশি হলাম যে আমি উঠে যাতে আবার কর্ম করে খাবির পারি আমি বুঝতে পারছি। আপনাকে দোয়া করি আল্লাহ আরো দিন এগারে দেওয়ার মতন মানসিক সাহায্য করার মতন তৌফিক দান করে দিও আল্লাহ রহমানের রাহিম আল্লাহ আপনারা আমার সাহায্য করেন কিছু দেখেন আমার কেউ নাই বেটা একা আল্লাহ ছাড়া কেউ নাই তার সুবিধা সবাই আছে কিন্তু টাকার প্রয়োজন তো। হ্যাঁ। যদি করে খায় সাধারণ সংসার আছে যদি স্বামী বাইচে থাকতো তাহলে আর টাকারও অভাব থাকতো না। সে থাকলে জেনে সে নটে গেছে সে যাওয়া করলো না হ্যাঁ, যেভাবে কিছুটা হলেও চেষ্টা করতো, তাই না? চেষ্টা করলো না সেও আসলে একটা প্যারাডাইস আলা হাত আবেশালাম আর জীবন ভরা বহুত কষ্ট করেছি শেষকালে এসে ওর মরার এবার এই কাম হইলেন আল্লাহ কি আমি কি করলো আল্লাহ তাহলে কি এই আপনার এই সমস্যাটা কত দিনের? সমস্যা হয়েছে 3 মাসই হয়ে গেল ভাই 3 মাসই এর বয়স হয়ে গেল 3 মাস আপনি ঘরে থেকে ওঠেন না কতদিন? ঘুমের থেকে উঠি যে আমি কাজ মেলা দিন ধরা 2 মাসের বেশি উঠতে ফেলতাম না এখন এই যে টুকটুক করে চোখে ধরিয়ে আস্তে আস্তে ধরতে 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 মুরগিলে একটু ঘুরি আসি ওই লাঠি পর দিয়ে হাঁটি ওই যে লাঠি তার মানে আপনি আস্তে আস্তে একটু ভালো হচ্ছে আপনার, তাই না? হ্যাঁ একটু সুস্থ হচ্ছে কিন্তু পাওয়া সময় একদিন ভালো হয় একটু মনে হয় হাঁটতে আর পারে না একটা আবার ডাক্তারের কাছে, ভালো ডাক্তারকে দেখাইতে পারলে একটু টেনশন মুক্ত, পুরি সুস্থ হয়ে যাবে পুরো সুস্থ হয়ে যান। সেইটাতে কয়েকখানি কাঁদি যাও আর দেখা দেখি না এই যে কইলো, মানে আমি পাও আর ফলাই ফেলি একদিন একটু বেশি হয়ে যায় আর একদিন মনে করে কি যে মানে একটু পারবো না সাহস হয় আমার সময় দোয়া করবো আল্লাহ তাকারে সুখে রাখি আল্লাহ মানসিক দান করার মতন দেখার মতন তৌফিক দান করে দিয়ে আল্লাহ তার ঘরে হায়াতের দারাজ করে দিয়ে আল্লাহ গান সালামতে ভালো রাখি আল্লাহ রহমানের রাহিম আল্লাহ সব জানেন আপনি সব পারেন আল্লাহ আপনি ছাড়া কেউ দেখেন নেই বন্ধুরা, আল্লাহ কান্না রহমানের রাহিম করতেছে, শুরু থেকেই কান্না করতেছে।
আমি কেউ দেখার লোক নেই বেটা। আমি তো যাই হোক বন্ধুরা, কথা যত বাড়াবো, দশজনই আমার বেটা, আপনারাই দেখুন বেটা, বেটারা দেখি এখন আর পারতেছে না, তারা কয় এখন তো যাই তোমাদের হোক খবর দেখা যাবে। বন্ধুরা, আমরা কথা যত বাড়াবো ততই বেড়ে চলবে। এখন আল্লাহ, আপনাদের মাঝে সবকিছু শেয়ার করেছি। এই আহ হাত যদি ছেড়ে আপনারা দেয় রে, বিত্তবান হন, এই হৃদয়বান গরম হন, লাগে রে। আমার একটাই আবেদন, এই অসহায় দাদিমার জন্য কিছু করেন। দাদিমা আগে সুস্থ ছিল, ঝাড়ুদারের কাজ করতো, এখন ঘরে পড়ে আছে। ছেলেরা তো দেখে না, মেয়ে দুইটা গরিব বাড়িতে বিয়ে হয়েছে, তাই না? তারাও দেখতে পারে না। দেখতে পারে না। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি, তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবে। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।